সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা এবং আমার প্রবীণ মুরব্বীরা, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা এমন একজন নেতার জন্য এখানে একত্রিত হয়েছি, দলমত নির্বিশেষে সবাই ঐক্য হয়েছি, যে নেতা বিগত 17টি বৎসর জাতীয়তাবাদী পরিবারের জন্য, দানের শীষের জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান যুক্তরাষ্ট্র, বিভিন্ন বহির্বিশ্ব বিভিন্ন দেশে দলমত নিয়ে সবাই যুদ্ধ করেছেন এবং যে মিছিল মিটিং এর কারণে স্পেনের মাটিতে আমার এম এ মালেক ভাই গিয়েছিলেন। সেদিন একটি প্রোগ্রামে উনাকে আক্রমণ করেছিল ফ্যাসিস্টবাদী সরকারের নেতাকর্মীরা। এই নেতাকর্মীরা যখন আক্রমণ করেছিল বিনা কারণে, আমরা যেখানে বিএনপির মানুষ নেতাকর্মীরা ছিলেন সেখানে আমরা এক ডাক ঝাঁপিয়ে পড়ে নেতাকর্মীদের সাথে আক্রমণে জড়িত হয়েছিলাম। যে আক্রমণের কারণে আমরা 3 দিন জেল কেটেছিলাম, আমরা 14 জন আহত হয়েছিলাম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমার এইসব বলার কারণ হচ্ছে আমাদের এম এ মালেক ভাই, শুধু আমরা জানি তেতলি ইউনিয়নবাসীর এ আমাদের নেতা, কিন্তু তেতলি ইউনিয়নবাসী নয়, বাংলাদেশের বহির্বিশ্বে সবাই জানেন, আনাচে কানাচে অলিতে গলিতে আমরা গর্ববোধ করি আমাদের নেতা এম এ মালেক ভাই বাংলাদেশের দানের শীষের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান জনাব তারেক রহমানের সাথে উঠা বসা করেন এবং যে কোনো কার্যক্রমে একদম এগিয়ে থাকেন। প্রিয় সংগ্রামে উপস্থিতি, আমরা এমন নেতা পেয়েছি ইলিয়াস ভাইয়ের পরে, আমাদের নেতা এম এ মালেক ভাই। উনি সব সময় আমাদের দক্ষিণ সুরমা ফেসিগঞ্জ বালাগঞ্জ গণমানুষের চিন্তা ভাবনা চেতনা, ওনাকে যদি আমরা আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি দিনে সারাদিন যদি আমরা ওনাকে দানের শীষে ভোট দিয়ে জয় করতে পারি, আমাদের চিন্তা ভাবনা উনি আগামী জাতীয় পার্লামেন্টে গিয়ে আমাদের দরিদ্রতা ইনশাআল্লাহ দূর করবেন। আপনাদের কাছে আমি উনার জন্য বিনয়ের সাথে বলবো, আপনারা দলমত নির্বিশেষে সবাই ঐক্য হয়ে আগামী 12ই ফেব্রুয়ারিতে দানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ দানের শীষকে জয় করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।